সন্দেশখালীতে শান্তির বাতাবরণ আনতে আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? সন্দেশখালীতে শান্তির বাতাবরণ আনতে আপনারা কি আমরা মুখ্যমন্ত্রীকে বলছি ইমিডিয়েটলি এই হাজরা, শিবু হাজরা, শেখ শাহজাহান এবং উত্তম সর্দার এই তিনজনের বিরুদ্ধে এবং অন্যান্য যে তৃণমূলের যারা বাড়িতে গিয়ে রেইকি করে আসতো, কার বউটা সুন্দর, কাকে তুলে নিয়ে যেতে হবে, এর প্রত্যেকের বিরুদ্ধে নন বেলেবল সেকশনে মামলা করতে হবে, ধর্ষণের মামলা রুজু করতে হবে। এবং একজন মহিলাকে ধর্ষণ করলে কি শাস্তি হয় আপনি জানেন? ডেথ সেন্টেন্স পর্যন্ত হতে পারে, মৃত্যুদণ্ড হতে পারে। গ্রামের সব মহিলাকে এরা ধর্ষণ করেছে। আমরা বলছি না, ওখানকার মহিলারা বলছে। ওখানকার মহিলা বলছে যে একজন আমার মায়ের বয়সী মহিলা, সে বাইট দিচ্ছে মিডিয়াকে মুখ ঢেকে, যতটা সে শালীন ভাষায় বলতে পারে যে শেখ শাহজাহানের চরিত্র খুব বাজে, সে গ্রামের প্রত্যেকটি মহিলাকে শ্লীলতাহানি করেছে। আপনি বলুন কি শাস্তি হওয়া উচিত সেই ব্যক্তি? আমাদের সরকার থাকলে এনকাউন্টার হতো। পয়সা তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠায়, তৃণমূলকে পাঠায়, তো মৎস্য কর্মাধ্যক্ষ কেন? কিছুদিন অপেক্ষা করুন, দেখুন ওকে এনে ওখানে বসিয়ে দেবে। সব চুপ করে বসে আছে, ওখানে মহিলা সাংসদ চুপ করে বসে আছে, ববি হাকিম চুপ করে বসে আছেন, কারণ মেয়েকে দাঁড় করাবেন ওখানে লোকসভাতে, সেই প্ল্যানিং করছেন। প্রিয়দর্শিনী হাকিমকে ওখান থেকে দাঁড় করানোর প্ল্যানিং করছেন বটে, সেও চুপ করে বসে আছে। ঘরের মা বোনেরা যখন ক্যামেরার সামনে খুল্লাম বলছে, তখন হারোয়ার বিধায়ক তথা বসিরহাট সংসদীয় জেলার যিনি সভাপতি, তিনি বলছেন যে সমস্ত শেখানো কথা বলছেন। এরকম কথা শেখানো কথা তো বলা সম্ভব? দেখুন, এতজন মহিলাকে এইভাবে শেখানোর কথা বলতে পারে? কি ত্রাস ছিল, কখন মানুষ এরকম আক্রোশ হয়? ঝাঁটা লাঠি নিয়ে গ্রামের সব মহিলারা বেরিয়ে পড়েছে। থ্যাংক ইউ। নমস্কার দিদি, ভালো আছেন তো?